আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ভেক্টরের খুবই ছোট একটি প্রশ্নের সমাধান করব। একটি না, দুইটি প্রশ্নের সমাধান করব। দেখাও যে দেখো ভেক্টর এই যে এখানে আছে কি বলতো, মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এটা কিন্তু সাধারণ অ্যালজেব্রিক নিয়ম অনুযায়ী ডিরেক্ট তুমি এখানে মাইনাস দিয়ে গুণ করে দিয়ে ডিরেক্ট ক্যান্সার করে দিলা, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হলো না। একটু সিস্টেম্যাটিক্যাল ওয়েতে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, কারণ ভেক্টরের একটা দিক আছে, দিকটা খুব গুরুত্বপূর্ণ, দিক পরিবর্তন করা যায় না, তোমরা জানো। দিক পরিবর্তন না করে এর মান ঠিক থাকে, আর দিক পরিবর্তন করলে মানটাও তোমার পরিবর্তন হয়ে যায়। আর ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ভেক্টরের বেসিক ক্লাসে করেছি, সম্ভব হলে সেই ক্লাসগুলো একটু দেখে নিবে, তাহলে ভেক্টর বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা এই প্রশ্নটার একটু সমাধান করি। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের বলা হয়েছে কি যে ক নাম্বার কোশ্চেন। দেখো এখানে কি আছে, এখানে আমাদের আছে এখানে, বা তুমি লিখতে পারো বাম পক্ষ, আমি এখানে লেফট সাইড লিখতে পারি, লেফট সাইড ইজ ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কি করছি, আমি কোশ্চেন থেকে তুলছি। আচ্ছা, এখানে যে মাইনাস এ ভেক্টর, আমি কি চাইলে এখানে মাইনাস ওয়ানটাকে এইভাবে লিখতে পারি কিনা, মাইনাস ওয়ান ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি মাইনাস ওয়ান ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এখানে যে মাইনাস ছিল আসলে অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান। এখন তুমি যদি স্কেলার আর ভেক্টরকে গুণ করে দাও, স্কেলার আর ভেক্টরকে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ ভেক্টর, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ ভেক্টর, আর এই যে প্লাস মাইনাস ওয়ান ইন্টু বি ভেক্টর। তাহলে এটাকে আমি প্রথমে দুইটা পার্ট করে লিখলাম। এখন দেখো এইটা হলো ভেক্টর আর একটা স্কেলার রাশি, দুইটা ভেক্টর এবং স্কেলারের গুণ করলে আমরা গুণফলটা এখন পেয়ে যাব যে এখানে মাইনাস ওয়ান ইন্টু এ ভেক্টর, তাহলে মাইনাস এ ভেক্টর, আর এখানে প্লাস এ মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস ওয়ান ইন্টু বি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ দেখো আমরা দেখাতে চাইছিলাম তোমার মাইনাস এ প্লাস বি, মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের রাইট সাইড দেখানো হলো। হ্যাঁ, এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের ইজি হায়ার ম্যাথ বইও কিন্তু আমরা এটা সুন্দর করে তোমাদের জন্য ব্যাখ্যা করেছি, দেখতে পাচ্ছ। যে এখানে লিখলাম আমরা, তো কোশ্চেনটাকে তুললাম, মাইনাস ওয়ান একটু লেখা যায় যে মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে লিখে দিলাম যা ছিল তাই। এখন এইখান থেকে আমরা মাইনাস ওয়ানের সাথে এ ভেক্টর গুণ করলাম, এই প্লাসটাকে দিলাম এখানে প্লাসের মতো করে, আর মাইনাস ওয়ানের সাথে বি ভেক্টর গুণ করলাম। এরপরে এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, তাহলে ভেক্টর স্কেলার গুণ অনুসারে এটাকে গুণ করে ফেলছি, আবার এটাকেও গুণ করে ফেলছি, প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদের লেফট সাইডে আছে কি বলতো, লেফট সাইডে আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সরি এটা লেফট সাইড না, দেওয়া আছে আর কি, ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। এই যে গিভেন এখানে দেওয়া আছে আমাদের এটা। আমরা এক কাজ করি, আমরা উভয় পক্ষে, ধরো দুই পক্ষে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে প্লাস করলাম মাইনাস বি ভেক্টর। ঠিক একই রকম ভাবে এখানে সি ভেক্টরের সাথে আমি এখানে ইকুয়াল সাইন, সি ভেক্টরের সাথে আমি যোগ করলাম মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এখন এক কাজ করা যাক, আমরা যদি এখানে এ ভেক্টরটাকে রেখে দিই, আর এখানে দেখো এই যে তোমার বি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তুমি যদি এখানে বিটাকে কমন নাও, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু বি ভেক্টর এভাবে লিখতে পারো। বিটাকে তুমি এই বি আর এই বির মধ্যে কমন নিলা, তাহলে এখানে থাকবে প্লাস ওয়ান, এখানে থাকবে মাইনাস ওয়ান, লিখে দাও। আর এইখানে তুমি যদি এই প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করে দাও, তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর লেখা যায়। এখন দেখো তো এইখানে যে জিনিসটা দেখো তো, এ মাইনাস ইকুয়ালস টু কি হয়, জিরো হয়। এ মাইনাস ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ ভেক্টর প্লাস জিরো, জিরো হয়ে যাচ্ছে, সমান সমান সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। সুতরাং তুমি লিখতে পারবা কি, ভেক্টর এ ইকুয়ালস টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি। আমাকে কিন্তু এটাই দেখাতে বলা হয়েছিল, দেখাই দিলাম। ওকে, এখন দেখো যে এখানে আমাদের এই কোশ্চেনটাতে আমরা ইজি হায়ার ম্যাথ বইও কিন্তু আমাদের জন্য খুব সহজ করে এখানে উপস্থাপন করেছি, যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়ালস টু সি। তাহলে আমরা দুই পাশে ভেক্টর বি অ্যাড করে দিলাম, বা যোগ করলাম আর কি, দুই পাশে অ্যাড করলাম। এরপর দেখো এখান থেকে বিটা কমন দিলাম, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, আর এখানে তো ওই যে প্লাসে মাইনাসে মাইনাস বি, তাহলে আমাদের এটা কিন্তু দেখানো হলো। তো আমাদের আজকের পর্বে আমরা এই ছোট্ট প্রশ্নটির সমাধান করেছি। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।